শুভ সকাল বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি কুশ আর আপনারা দেখছেন কুশ লাইফস্টাইল। তো গাইস, আজকে আমরা কোথায় যাবো? আজকে আমরা যাবো বড় মার মন্দিরে পুজো দিতে, ঠিক আছে, মায়ের নামে। তো তোমরা সবাই হয়তো জানো আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি, মানে 17-18 তারিখ করে ব্যাঙ্গালোর যাচ্ছি। তো সেই ক্ষেত্রে মায়ের মন্দিরে আগে বড় মার মন্দিরে মায়ের নামে একটু পুজো দিয়ে তারপরে আমরা যাবো মায়ের আশীর্বাদ নিয়ে, ঠিক আছে। সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে, আর অনু রেডি হয়ে গেছে। আর এই অনুর অবস্থা দেখো, চশমাটা দেখ, চশমাটা আমার, আর চশমাটা খালি ওই পড়বে, বুঝলো তো। আমি একটা চশমা নিয়েছি, দেখো তো ভালো লাগছে কিনা। ভালো লাগছে তো তোর মুখে, তুই যাই পর, কিচ্ছু তো মানায় না। ভালো লাগছে না এটা? কিছুতেই মানায় না। কি দারুণ লাগছে। হ্যাঁ, নাটক করতে আছে বুঝে বুঝে। তো বন্ধুরা, আজকে মায়ের মন্দিরে পুজো দেবো, আর বড় মার কাজ কতদূর এগালো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা কেউ স্কিপ না করে পুরোটা দেখা, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। চলো রাস্তায় গিয়ে দেখা যাচ্ছে জোকার কিভাবে যাচ্ছে, জোকারটা কিভাবে হাঁটছে, জোকারটা এখন সারা রাস্তা কায়দাতে দেখাবে। জোকার কোথাকার। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি, সেক্ষেত্রে আমরা আজকে বড় মার মন্দিরে যাবো। আর দেখো ওর মুখটা দেখো খালি, আমার তো হাসি পায় ওর মুখ দেখলে। এই যাবা না নাকি? হ্যাঁ, এখন ও চলো 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 চলে এসছে বন্ধুরা, এখন যাবো নৈহাটি, তাই তো। সেজন্য সকাল সকাল স্নান করে মাকে পুজো দিয়ে আর মা বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোর রওনার উদ্দেশ্যে। আর দেখো অনুর অবস্থা দেখো, ট্রেনে এসে ঘুমাচ্ছে। ও সকাল সকাল উঠেছে না, এর জন্য ওর খুব ঘুম পাচ্ছিল। কিন্তু আমি কিন্তু সজাগ ছিলাম, কারণ আমার ট্রেনে উঠলে ঘুম পায় না, সে যতই না ঘুমাই। তোকে বললাম যে সকাল সকাল বেরোবো, সেই বেলা করলি। আর এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম চুচুড়া লঞ্চ ঘাটে। আমাদের নৈহাটিতে হচ্ছে গিয়ে বড় মায়ের পুজো, আর মনে হয় সপ্তাহখানিক আছে এরকম। দেখো লঞ্চ ঘাটে দেখো লাইটিং, রাত্রেবেলা আসতে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, শেষমেশ পৌঁছে গেছি আমরা মায়ের দেশ মানে নৈহাটিতে পৌঁছে গেছি। আর নৈহাটি মানেই পবিত্র ভূমি। কি করি বল, তোকে আমি সকাল 6টা দিয়ে বলছি যে ওট তাড়াতাড়ি চল, এত লম্বা লাইন রোদের মধ্যে এখন দিতে হবে বল। তো কি হয়েছে, মায়ের পুজো লাইন দিয়ে দেওয়া হলো। সকাল সকাল আসলে হতো না, তোকে কতবার বলেছি। কত বড় লাইন, সেই গঙ্গার ঘাট থেকে লাইন শুরু হয়েছে, আর পুরো একদম এই অবধি। গাড়ি পাওয়া যায়, হ্যাঁ হাঁটিয়ে তো যাচ্ছি, ওদিকে ওদিকে যেতে হবে তো লাইন দিতে। হ্যাঁ, এই তো এখানে কোনো একটা দোকানে দিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে দিয়ে দেবো। তাহলে তাড়াতাড়ি চল। আর এই ছোট ডালাগুলো কত? 101 টাকাটাই নিলাম। হ্যাঁ, এই ডালটা খুব সুন্দর, জয় বড় মা লেখা আছে, জয় বড় মা বলে। হ্যাঁ, এই ডালটাই নাও, এই ডালটাই নাও। হ্যাঁ হ্যাঁ, ডালাটা নিয়ে নিয়েছি, এখন যাবো মাকে পুজো দিতে। আর এত লম্বা লাইন রোদের মধ্যে, প্রচুর লাইন, মানে মায়ের মন্দির দিয়ে শুরু করে তো গঙ্গা অব্দি লাইন, বিশাল বড় লাইন। দেখো ঘাটটা হচ্ছে কি এখানে, আর লাইনটা দেখো কোথায় গিয়ে শেষ হচ্ছে, মানে ভাবতে পারছো কত বড় লাইন। এর জন্য বলি আমি সকাল সকাল আসতে আয়। মানে এখানেও কত বড়, আর কত হয়ে যাবে রে, যেতে যেতে বাড়ি বিকেল হয়ে যাবে না? বলেছিলাম পা দেখ না লাল হয়ে গেছে, এত গরম রাস্তা। এই দেখো একটা গপু, কি সুন্দর দেখো। আমার বাড়িতে গপু আছে। হ্যাঁ, এই ছবিটা কি দারুণ না? আমার গপু সব থেকে বেশি সুন্দর। ওরে বাবা, তাই নাকি? আমার গপু তো এখন ঘুরছে দিদি বাড়িতে, পিসি বাড়িতে ঘুরছে। পিসি বাড়িতে ঘুরছে না? দীর্ঘ 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর একটু মনে হলো রিলস করবো, তো রিলস করে নিলাম মায়ের নাম নিয়ে। কাকার চুলের স্টাইলটা দেখ খালি। কোন কাকা? হ্যাঁ, এই যে কাকা কাকা কাকা, ও স্টাইলটা দেখিস খালি, ও সেই কি দেখ, এখান থেকে পুরো টাক।
কাকা মানে কোনো ফুটবলার ছিল মনে হয় না? হ্যাঁ। দেখো কাকা কাকা ও। আর লাইনে দাঁড়িয়ে একটা ফুটফুটে মায়ের মূর্তি দেখতে পেলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমাদের নৈহাটির কিন্তু প্রতিমা শুরু, মানে কালী ঠাকুর শুরু, এটা কিন্তু বড় মার না, বড় মার সামনে রেডি হচ্ছে। বড় মা ওই যে, আর এই আর একটা পুজো। তারপর যেটা না করলেই নয় সেটা হচ্ছে গিয়ে মাথায় তিলক পরা। মায়ের নাম নিয়ে মাথায় তিলক পরে নিলাম আমরা দুজন মিলে, আর কি সুন্দর লাগছে দেখো অনুমুখটা, আর দেখো আমাকেও বেশ ভালো লাগছে মায়ের তিলকটা পরে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। রোডে লাইনে দাঁড়ানোর পরে অবশেষে এসে পৌঁছালাম, মানে 1 থেকে 1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। সবাই নমস্কার করে দাও কিন্তু, দেখো বড় একটা মায়ের ছবিও রাখা আছে এখানে, ঠিক আছে? অনু, অনেকে তো আসতে পারে না আমার যারা ভিডিও থাকে, তাদেরকে কিছু বলতে চাও তুমি? আমি বলবো নৈহাটি আসলে একবার অন্ততপক্ষে মায়ের মন্দিরে এসে ঘুরে যেতে, আমি এটাই সবাইকে বলবো। ধর্ম যার যার, বড় মা সবার, তাই তো? দেখো আমি পেয়েছি মানে আর লাইন দিতে হবে না, আমি আজকে অনেকদিন পর মায়ের মন্দিরে এসেছি, এখান থেকে গিয়ে এইভাবে করে অনেক চরকের মতো ঘুরতে হবে। তারপরে এটা মনে হচ্ছে নতুন তৈরি হয়েছে, এখান থেকে ব্যারিকেড দেওয়া ছিল তো, হ্যাঁ হ্যাঁ, এটা নতুন তৈরি হয়েছে, পুরো রেলিং করা। মানে জিলাপির মতন ঘোরো এবারে। কি অবস্থা, কি জানি 1 ঘন্টা ধরে বাইরে লাইন দিলাম, এখন আবার এখানে 1 ঘন্টা লাইনটা পুরো আটকে গেছে। সবাই যে যার মতো গল্প করছে বসে বসে। আমি আর দাদু না পাপা ব্যথা করছে, তার মধ্যে কাঁধে একটা পিঠ ব্যাগ আছে না, তাহলে এত কষ্ট আমার হতো না। হ্যাঁ, আঠার মতন আটকে গেছে এক জায়গায়, নরম লাইন থাকছে, লাইন থাকছে। আমার হালুয়া টাইট হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা আমরা শেষমেশ পৌঁছেই গেছি মায়ের মন্দিরে, আর এখন ঢুকছি। আর তোমরা কিন্তু দেখো কত সুন্দর ভেতরটা, ওফ আমার তো বেশ মনটা জুড়িয়ে গেল মায়ের মন্দিরটা দেখে। আমি এর আগেও একবার এসেছিলাম কিন্তু তখন এত কাজ হয়নি, আর তখন আমাকে ছবি ভিডিও তুলতে দেয়নি, কিন্তু মায়ের অসীম লীলা খেলার জন্য আমি আজকে ভিডিও ছবি সবকিছুই পাচ্ছি। আর দেখো কি দারুণ এই মায়ের মূর্তিটা সাজিয়েছে আজকে। অবশেষে মায়ের পুজো সম্পন্ন হলো, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে আমি একটুখানি হালকা করে লুচি তরকারি খেয়ে দেবো, কারণ সকাল থেকে খুব খিদা পেয়েছিল, সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। আর দেখো ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার, এটা কিন্তু বাস্তব। মাকে তুমি মন্দির আসতে হবে না, বাড়ি বসে যে কেউ মায়ের নাম নিলেই কিন্তু মা তাকে 2 হাত তুলে আশীর্বাদ করবে, এটা কিন্তু বাস্তব। আর কথাই আছে নৈহাটির বড় মা কাউকে ফেরায় না, একবার মন প্রাণ ধরে সবাই যা মানত করবে সবই পাবে। একবার কমেন্টে লিখে জয় বড় মা। কি হয়েছে? খাই 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 কতবার করে বললাম এই লুচি খাবো, আগে খাওয়া পেয়েছি সকাল থেকে কিছু খাইনি আমি। কালকে সিঙ্গারা খেয়েছিস 4টে, গ্যাসের কালকে খাসিনি আমি, ওর জন্য বললাম এত বেলা হয়ে গেছে আর লুচি লুচি খেতে হবে, তা আমি তো তোর খারাপ চাই না। বাইরে কি খাবো? ভাত খাবি, ডাল ভাত খাবো, খালি ভাত গিলবো, হাঁসের মতো ভাত গিলবো 4 বেলা। হ্যাঁ আমাকে চশমাটা দাও, চশমাটা দাও।
চশমাটা মানাচ্ছে না তোমাকে, বুঝছি না, আমার মধ্যে লাগছে বল। চশমাটা শুধু আমাকেই মানায়, এসব তোমাকে মানায় না। চুলটার অবস্থা তেমন কেউ হয়েছে, পুরো কাকের বাসা হয়ে গেছে। হ্যাঁ কি বলছিলে বলো এবারে। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে মায়ের কাছে আসবো, পুজো দেবো, হ্যাঁ। কিন্তু হয়েই উঠছে না, সময় হয়েই উঠছে না। ও। বলে না, যতক্ষণ না মা চাইবে ততক্ষণ হবে না। মন করে পুজো দিয়েছো তো মায়ের জন্য? একদম একদম ব্যাস, এবারে 100%। গিয়ে মাকে প্রসাদটা খাওয়াবে প্রথম, ঠিক আছে? ব্যাস। তো বন্ধুরা এখন যাবো শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি, চলো। দিয়ে এসেছি মায়ের জন্য, আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর পুচু আসো, পুচু আসো আসো চল। মাকে প্রসাদ দাও। ও মাই না, একটুখানি করে খাও, তুমি সন্দেশ খাও না আমি জানি, একটুখানি খাও। আমার মা আর আমি দুধের কোনো জিনিস খাই না। ঠিক আছে, মায়ের প্রসাদ হিসেবে এ নাও, দাও আমাকে দাও। ওদি এ নাও প্রসাদ। সব থেকে দামি জিনিস খাওয়ালাম, ঠিক আছে? আর কিছু বলবে না। আরে এটা কার? তো বন্ধুরা নির্জলা উপোস থেকে মাকে পুজো দিয়ে তারপরে চলে এসেছি এখন শ্বশুর বাড়িতে, ঠিক আছে? এবারে শ্বশুর বাড়িতে এখন স্নান টান করবো, ড্রেস আপ চেঞ্জ করবো, চেঞ্জ করে একটু রেস্ট নেবো, কারণ কালকে একদম সকাল সকাল টিকিট আছে আমাদের কনফার্ম, তো সেখান দিয়ে আমরা যাবো এখন চেন্নাইয়ে। তো সেক্ষেত্রে আজকে চলে এসেছি, বিকেলে একটুখানি জামা কাপড় কিনতে হবে যাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বড় মার জন্য একটু লিখে দিও কমেন্টে জয় বড় মা। তো চলো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।